অপরাধীদের ধরার নাম শোনা মাত্রই এবার গলা শুকিয়ে গেল দেবলীনা এবং মীনাক্ষীর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা হঠাৎ করেই বলতে থাকে উত্তেজিত হয়ে, যে আচ্ছা আয়ুষ, তুমি তো যাকে বিয়ে করার তাকে বিয়ে করেই ফেলেছো, তার পরবর্তীতে এখন তুমি ওকে ডিভোর্স করলে না, নতুন করে অন্য কারোর সঙ্গে জীবন শুরু করলে, সেই সমস্ত কিছু তার লোকে জানতে যাবে না। কিন্তু লোকে তো এটাই ভাবে যে আয়ুষ্মান গাঙ্গুলি, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও একটা কাজের মেয়েকে বিয়ে করেছে, যে কিনা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ছিল। তাহলে সেটা তুমি ভেবে দেখেছো? তুমি সেই সমস্ত কিছু না ভেবে তুমি রীতিমতো ভাবছো যে তুমি কী করে সেই অপরাধীদেরকে ধরবো। অপরাধীদের পেছনে ছুটে কী হবে বলো তো? যেটা হওয়ার তো হয়েই গিয়েছে। কুসুম তো রীতিমতো নিজের কপালে কলঙ্কের দাগ লাগিয়েই ফেলেছে, কারণ কুসুম অন্য কারো সন্তান নিজের গর্ভে ধারণ করে বসে আছে। তাহলে এর থেকে বরঞ্চ কুসুমকে তুমি জিজ্ঞেস করো না, অপরাধীদেরকে না খুঁজে, যে ও কার সঙ্গে এরকম ঘনিষ্ঠ হয়েছিল এবং কার সঙ্গে ফুষ্টি নষ্টি করে বেরিয়েছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে, যে খবরদার দেবলি না, আর একটা তোমার মুখ থেকে কুসুমকে নিয়ে বাজে মন্তব্য যদি আমি শুনি, তাহলে তোমার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। তোমার লজ্জা করছে না? একটা মেয়ে হয়ে আরেকজন মেয়ে চরিত্র নিয়ে এরকম নোংরা মন্তব্য করোই বা কী করে বলো তো? তুমি তো নিজেও খুব ভালো করে জানো যে কুসুমের পক্ষে এই সমস্ত নোংরা কর্মকাণ্ডে নিজেকে জড়ানো কোনোভাবেই সম্ভব না। আর 4-5 জন কী ভাবলো না ভাবলো তাতে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু যে মানুষটার কারণে আজকে কুসুমের চরিত্রে এত বড় একটা প্রশ্ন তুলেছে, সেই সকলেকে যদি আমি না ধরতে পেরেছি, তাহলে আমার নামও আয়ুষ্মান গাঙ্গুলি নয়। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এর জন্য যত ফোর্স যা যা লাগায় সব কিছু লাগিয়ে, তো কিন্তু আমি এর শেষ দেখতে চাই, যে কিনা আমার ছেলের জীবনে এত বড় একটা ঝড়ের কারণ হয়ে দাঁড়ালো। সেই ব্যক্তিকে তো আমার যে কোনো মূল্যে চাইই চাই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা সেই ডক্টরকে ফোন করে বলতে থাকে যে দেখুন, যে কোনো মুহূর্তে আয়ুষও কুসুমকে নিয়ে আপনার চেম্বারে আসতে পারে, তাই আপনাদেরকে আমি সাবধান করে দিয়েছি। কোনোভাবেই আপনি মুখ ফসকেও আমার নামটা যাতে আপনার মুখে না আসে, সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং আয়ুষ যতই ফোর্স করুক না কেন, কোনোভাবেই আপনি এটা অ্যাকসেপ্ট করবেন না যে কুসুম কোনোভাবেই প্রেগনেন্ট না। অন্যদিকে এই সমস্ত কথা যখন আড়ি পেতে দীপালি শুনে ফেলে, এবং দীপালি যখন বলতে থাকে যে কেন আমার বারবার করে এটা মনে হচ্ছে যে কুসুমের সঙ্গে আজকে যা কিছু ঘটেছে, এই সমস্ত কিছুর পেছনে কোনো না কোনোভাবে দেবলীনা দায়ী। কারণ দেবলীনা ডক্টরের সঙ্গে কথা বলছে বা কেন? কারণ দেবলীনার তো সেরকম কোনো অসুস্থতা ও শারীরিকভাবে কোনো রকম কোনো দুর্বলতা দেখা যাচ্ছে না। তাহলে কি দেবলীনাই হলো কি সেই ব্যক্তি, যে কিনা রাতুলের সঙ্গে কুসুমের বিয়েটা ভেঙে ফেলার জন্য রীতিমতো কুসুমের এই মিথ্যে প্রেগনেন্সি কথাটা ছড়িয়েছে? যদি সেটাই হয়ে থাকে, তাহলে আমাকে এক্ষুনি আয়ুষ বাবাকে কথাটা বলতে হবে। অন্যদিকে দীপালি যখন কিনা আয়ুষের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে আয়ুষ বাবা, তুমি নিশ্চয়ই গম্ভীরভাবে এটাই ভাবছো যে কি মূলত গোটা চক্রান্তের পেছনে থাকতে পারে। তাহলে আমি তোমাকে বলছি, আমি যতটুকু আড়ি পেতে শুনতে পেয়েছি, যে দেবলীনাই হলো কি সেই ব্যক্তি, যে কিনা ডক্টরের সঙ্গে এক্ষুনি কথা বলছিল। এবং আমার দীর্ঘ বিশ্বাস যে তুমি সেই ডক্টরের চেম্বারে যাওয়া মাত্র কিছু না কিছু হলেও হদিশ পাবে, এবং সেই ডক্টরই হয়তো বা তোমার সকল রহস্যে সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে সত্যি যদি সেই ডক্টরের সঙ্গে দেবলীনা জড়িত থাকে, তাহলে দেবলীনার শেষ আমি দেখে ছাড়বো। দেবলীনা অনেক চক্রান্ত করছে, সব বরদাস্ত করেছি, এবার আর নয়। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।